বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে কাটছেই না শ্রমিক অসন্তোষ। আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত 10। এছাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে গাজীপুরের টুঙ্গি ও কালিয়াকৈরে। অভিযোগ সেল গঠন করা হয়েছে বলে জানিয়ে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রম উপদেষ্টা। অনেকদিন ধরেই উত্তপ্ত আশুলিয়ার শিল্পাঞ্চল। মালিক শ্রমিক বনিবনা না হওয়ায় প্রতিদিনই বন্ধ থাকছে কোনো না কোনো কারখানা। মঙ্গলবারও বন্ধ 19টি। জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টসের শ্রমিকরা সকালে বন্ধ কারখানার ফটকে অবস্থান নেন। পরে তারা পাশের রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করে। এ সময় দুই গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষ ঢিল ছোড়াছুড়িতে মৃত্যু হয় মাস্কট গার্মেন্টসের শ্রমিক রোকেয়া বেগমের। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। গাজীপুরের শিল্পাঞ্চলেও কাটেনি শ্রমিক অসন্তোষ। টঙ্গীতে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন সিজনস ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা। কিছু সময় কারখানার গেটে অবস্থানের পর সকাল 9টার দিকে অবরোধ করা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। 3.5 ঘন্টা পর দুপুর 12:30টার দিকে রাস্তা ছেড়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া কালিয়াকৈরের চক্রবর্তী এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। অন্যদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শ্রমিক অসন্তোষের ব্যাপারে অভিযোগ সেল গঠন করা হয়েছে। গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে 5 to 10% নেমে এসেছে। আমরা যে কমিটি করে দিয়েছি, যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে। আরও জানান, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে, এটা বন্ধ করা হবে। আমরা মনে করছি এগুলোর অবসান ঘটবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।